Okay, in our example, we will do the calculation using Excel if function, right? There are the sales and target amount are given. Sale amount is 1000, but your target was 5000. So you have achieved or not? তোমাকে টোটাল 5000 টাকা টার্গেট দেওয়া হয়েছে, তুমি 1000 টাকা সেল করেছো, তুমি কি টার্গেটটা মিট করেছো? করনি, তাহলে এটা নন অ্যাচিভ দেখাবে। তোমার টার্গেট ছিল 4000 টাকা, তুমি 6000 টাকা সেল করেছো, তাহলে টার্গেটটা অ্যাচিভ করেছো, তাহলে এটা তোমার অ্যাচিভ দেখাবে। কিন্তু টোটালটা দেখানোর জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে ফর্মুলাটা হলো এক্সেলের ইফ ফর্মুলা। এক্সেলের ইফ ফর্মুলা, যেটা আমি একটু আগে তোমাদের থিওরি ক্লাসে এক্সপ্লেন করলাম। if function is the conditional function where there are one condition and there are two statements, true and false. Okay, so how to calculate? Equals to if, then if sale value is greater than or equals to target value, যদি সেল ভ্যালু টার্গেটের থেকে বেশি বা সমান হয়, তাহলে কন্ডিশন কি হবে? অ্যাচিভড। না হলে কন্ডিশন কি হবে? নন অ্যাচিভড। নন অ্যাচিভড। ওকে, সো দিস ইজ নন অ্যাচিভড, কন্ডিশন অ্যাচিভ করেনি। ড্র্যাগ করবো, দেখো এখানে একটা প্লাস সাইন আসবে, প্লাস সাইনটা ধরে আমি যদি ডাউনওয়ার্ডে মুভ করাই, এটা অটোমেটিক ড্র্যাগ হয়ে প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই হয়ে যাবে ফর্মুলাটা। ওকে, ফর্মুলাটা আমি আরেকবার তোমাদের জুম করে দেখাচ্ছি কি ফর্মুলা আমি ইউজ করেছি। দেখো, if is the conditional function, if is the conditional function, B2 মানে সেলস is greater than or equals to C2 মানে টার্গেটের থেকে যদি বেশি হয় সেলস, দেন অ্যাচিভড, কমা নন অ্যাচিভড। তাহলে এটা হলো ইকুয়ালস টু ইফ, তারপরে হলো কন্ডিশন, তারপরে হলো ট্রু, তারপরে হলো ফলস। এই হলো ইফ ফর্মুলা সিনট্যাক্স। কমিশনটাও সেইভাবে করব, যদি অ্যাচিভ হয় 10% কমিশন, যদি অ্যাচিভ না হয় কোনো কমিশন পাবে না। তাহলে অ্যাচিভ হলে কি হবে? আবার ইফ রেজাল্ট সেল ইকুয়ালস টু অ্যাচিভড, ACHIEVED, যদি রেজাল্ট সেল অ্যাচিভড হয়, তাহলে যে টাকার সেল করেছো তার 10% তুমি কমিশন হিসাবে পাবে, না হলে তুমি কোনো কমিশন পাবে না। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে তুমি কোনো কমিশন পাচ্ছ না, কেন কি তোমার নন অ্যাচিভ আছে, নন অ্যাচিভ আছে, এটাই কমিশন পাবে, কেন কি অ্যাচিভ আছে। দেখো, এটাই 600 টাকা কমিশন কেন পেলে? কারণ তুমি 6000 টাকা সেল করেছো, 6000 টাকার 10% 600 টাকাই হয়। আবার দেখো এখানে 700 কেন হয়েছে? 7000 টাকা সেল করেছো, 7000 টাকা সেল 700 টাকাই হয় 10%, তো 700 টাকা কমিশন পেয়েছো। বোঝা গেল? তাহলে টোটাল যে ফর্মুলাটা হলো, এটাও ইফ ফাংশন দিয়ে হলো। ইফ ইকুয়ালস টু অ্যাচিভড, ইফ রেজাল্ট ইকুয়ালস টু অ্যাচিভড, দেন B3 ইন্টু 10% মানে সেলসের 10%, না হলে 0। বুঝতে পারলাম? তাহলে এটা হলো আমাদের ইফ ফর্মুলা। ওকে, নেক্সট। নাও this is our sample data for VLOOKUP, right? দেখো, তো এখানে বেসিক্যালি আমরা কিছু নেম লিখছি। সো এখানে আমি টোটালটা ডেটা ভ্যালিডেশন দিয়ে করছি। আচ্ছা, তো those are the given data from where we have to find out few specific data. Now I have to write choice of data, choice of data।
নেম, নেম, মান্থ, নেম মান্থ, কলাম নাম্বার, column number, result, result. So those data we have to find out. Those are the choice of data we need to find out, right? What are the data? Name, month, column number, result. So name will be calculated by data validation. Name ta ki diye calculate hobe? Data validation. ডেটা ভ্যালিডেশন কিভাবে হবে বাবু? আমি ব্ল্যাঙ্ক সেলে ক্লিক করব, ডেটা অপশানে যাব, ডেটা অপশানে ডেটা ভ্যালিডেশন বলে অপশান আছে, ডেটা ভ্যালিডেশন থেকে লিস্ট বলে আইটেমটা নেব, সোর্স বলে আমি যেগুলোকে ওর মধ্যে দেখাতে চাইছি সেইগুলো সিলেক্ট করব। সো আমি নেমের লিস্টটা দেখাতে চাইছি, নেমের লিস্টটা এখানে আমার গিভেন আছে, তাদের পুরো সিলেক্ট করে দেবো, দিয়ে ওকে করে দেব। দেখো আমার এখানে নামগুলো অটোমেটিক আসছে, অমিত, বান্টি এগুলো আসছে। হলো সেমভাবে মান্থটাও নিয়ে আসবো। মান্থটা কী করে করব? মান্থ অপশানে যাব, ডেটা ভ্যালিডেশানে যাব, লিস্ট করব। লিস্টটা কোথায় আছে? মান্থগুলো এদিকে, আমি এদিকে লিস্টটাকে চুজ করে দেবো, দিয়ে ওকে করে দেবো। দেখো মান্থ আমার আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, রাইট? কলাম নাম্বার, কলাম নাম্বার কোনগুলো করব? কলাম নাম্বার আমার দেখো এখানে ম্যাক্সিমাম কলাম কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তো প্রথমেরটা নাম আছে সেটা আমার হবে না, 2 থেকে 4 অবধি হবে কলাম নাম্বার, তাই তো? কেন বললাম? নামের রেসপেক্টে জানুয়ারি ভ্যালু বের করতে চাই, নামের রেসপেক্টে ফেব্রুয়ারি ভ্যালু বের করতে চাই, তাই তো? তাহলে নামটা কলাম নাম্বারে রাখবো না, নাম ছাড়া দিয়ে যে কোনো মাসের নাম কলাম নাম্বারে চাই। তাহলে মাস কটা আছে? 3টে। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড মান্থ, দিস ইজ দ্য থার্ড মান্থ, দিস ইজ ফোর্থ মান্থ। এটা প্রথম। দেখো কলাম নাম্বার মানে কতগুলো কলম আছে, ABCD 4টে কলম। প্রথম কলমটা ছেড়ে দেবো, কেন? প্রথম কলমের নাম আছে, নামটা আমার লাগবে না। নামের রেসপেক্টে আমি বের করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে আমি কটা কলম সিলেক্ট করব? 3টে। তাহলে সেই 3টে কলম নামটা ছেড়ে দিলে কি কোথা থেকে হবে? 2 থেকে। তাহলে 2, 3, 4 3টে কলম নাম্বার হবে। আমি কীভাবে করব? ডেটায় যাব, লিস্টে যাব, গিয়ে এখানে লিখে দেবো কমা কমা দিয়ে 2, 3, 4 3টে কলম থাকবে আমার। ওকে, ওকে করে দিলাম। তাহলে এখানে কলম নাম্বার কী কী থাকছে? 2 থাকছে, 3 থাকছে, নাহলে 4 থাকছে। তাহলে সব ডেটা আমি পেয়ে গেছি। এবার এর ফন্টগুলো একটু বড় করে দেবো, দেখতে খুব ছোট লাগছে, ফন্টটা আমি বড় করে বোল্ড করে দিলাম। হলো? এবার আমি কি করব? যে ডেটাটা খুঁজতে চাইছি সেই ডেটাটাকে এবার আমি খুঁজে বের করব। আমি এই রেজাল্ট ডেটাটাকে খুঁজতে চাইছি, রেজাল্ট ডেটাটা বের করব। কিভাবে করব? কোন ফর্মুলা? VLOOKUP। কেন কি? VLOOKUP ক্যান ফাইন্ড আউট অল ভার্টিক্যাল ডেটা। ভার্টিক্যাল ডেটা মানে কলম ওয়াইজ ডেটা, রাইট? কলম মানে ভার্টিক্যাল, রো মানে হরাইজেন্টাল। সো VLOOKUP মিন্স ভার্টিক্যাল ডেটা, কলম ওয়াইজ ডেটা। সো উই হ্যাভ টু ইউজ হিয়ার ভার্টিক্যাল ডেটা ফেচ করতে হবে। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? VLOOKUP। বুঝতে পারলাম? তাহলে ফর্মুলা হবে ইকুয়ালস টু VLOOKUP। প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। কাকে আমি লুক করব? নেমটাকে। এই নেমটা কোথায় আছে? এই নেমটা টোটাল এই টেবিলের মধ্যে আছে, কোথাও না কোথাও। কমা, কলম ইন্ডেক্স, কত নম্বর কলমের ভ্যালু চাই? যেটা সিলেক্ট করব, রাইট? এবার এখানে কি করব? ফলস করে দেব। হলো? দেখো 69, বান্টির ভ্যালু ফেব্রুয়ারি মাসে 69। দেখি বান্টি, বান্টি কই? মার্চে 69। আচ্ছা, এবার তুমি আমায় বলো কলম নাম্বার কত হয়ে আছে? 4 হয়ে আছে। তাহলে এইটা আমার মাসটা ছেড়ে দাও, মাসটা আমার লাগবে না, মাস ডেটাটা আমার লাগবে না। কেন কি? হ্যাঁ এসো এসো। কলম নাম্বার আমার মেন, তাহলে কলম নাম্বার আমি 3rd করে দিলাম। দেখো তাহলে কোন মাস হয়ে গেল?
অটোমেটিক ফেব্রুয়ারি হয়ে গেল 1 2 3 ফেব্রুয়ারি মাসে বান্টির ভ্যালু কত 90। এবার বান্টিকে চেঞ্জ করে অমিত করে দিলাম, অমিতের ফেব্রুয়ারিতে ভ্যালু কত, অমিতের ফেব্রুয়ারিতে ভ্যালু 80 এসছে। তাহলে এবার যদি অমিতের মার্চে ভ্যালু দেখি 97। আচ্ছা এবার ডেভিডের ভ্যালু দেখতে চাইছি, ডেভিডের মার্চের দেখব, দেখো ডেভিডের মার্চের ভ্যালু আছে কত 51। দেখো তাহলে এখানে এটাই বের করতে দিয়েছিল, ডেভিডের মার্চের ভ্যালু কত, ডেভিডের মার্চের ভ্যালু কত 51 58। বোঝা গেল? দিস ইজ দ্য ফর্মুলা অফ VLOOKUP। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ওকে, সো ইন দিস এক্সাম্পল সব ভর্তি একটা চেয়ার নেই, আচ্ছা দেখছি। In this example we have completed VLOOKUP. Okay.